সুলতান জালালউদ্দিন তাজ্জব হল যমুনা শ্যানলের আচরণে। যমুনার মান ভাঙতে বিপুল সময় ব্যয় করতে হলো তাকে। তৌহিদ বেগ তাজ্জব হল তটিনীর আচরণে। সুদূর বাঁশবাড়ি থেকে তার খোঁজে রাজপ্রাসাদে হাজির হল তটিনী। কয়েকদিন ধরে যাবো করেও একদিকে জালালউদ্দিন ও অন্যদিকে কাজ, এ দুইয়ের চাপে তাজউদ্দিন ওরফে তৌহিদ বেগের অদ্যাবধি যাওয়াই হয়নি বাঁশবাড়িতে। অথচ রাজা গণেশের মৃত্যু সংবাদ অনেক আগেই বাঁশবাড়িতে পৌঁছেছে। জালালউদ্দিনের মসনদ লাভ ও এখন বাসি খবর বাঁশবাড়িতে, তবু তাজউদ্দিনের কোনো খবর নেই। লড়াই জেহাদ থেমে গেছে, দেশে এখন পূর্ণ শান্তি বিরাজমান, তবু তাজউদ্দিনের এতদিনেও বাঁশবাড়িতে ফিরে না আসার পেছনে কি ইতিহাস থাকতে পারে? ইদানিং আবার তৌহিদ বেগের নাম ডাকে ছেয়ে গেছে গোটা দেশ। তাজউদ্দিনের নাম গন্ধ পাওয়া যায় না কারো মুখে। ব্যাপার কি? স্বাভাবিকভাবেই বাঁশবাড়ির বিশ্বাস পরিবার এ নিয়ে চিন্তিত হয়ে পড়ল। তুমুল লড়াই গেছে জালালউদ্দিনের মসনদ প্রাপ্তির পেছনে। শত শত সৈনিকের লাশের উপর দিয়েই মুসলমানদের বিজয় এসেছে। শুধু হিন্দু সেপাই পড়েনি, অনেক মুসলমান সেপাইও মাথা গড়িয়ে পড়েছে একটার পর একটা। তটিনীকে আর থামানো যায় কোন যুক্তি দেখিয়ে? নাছোড়বান্দা তটিনীর কারণে মহসিন বিশ্বাসকে রাজধানীতে আসতে হলো তটিনীর সঙ্গী হয়ে। রাজধানীর নানা স্থানে ঘুরে ফিরে দেখে শেষ অবধি শাহী মহলের দ্বারে এসে আটকে গেল দুজন। অপরিচিত মামুলি এক বৃদ্ধ এবং বোরকা পরা অচেনা এক আওরাতকে সদর ফটকের প্রহরীরা শাহী মহলে ঢুকতে দিতে নারাজ। নিরুপায় হয়ে মহসিন বিশ্বাস প্রহরীদের কাছে তাদের পরিচয় দিয়ে বললেন, বাপজানেরা, আমরা তাজউদ্দিনের লোক। তাজউদ্দিনের সাথে মোলাকাত করার ইরাদায় আমরা বাঁশবাড়ি থেকে এসেছি। মেহেরবানি করে হয় আমাদের ভেতরে যেতে দিন, নয় তাকে একটু ডেকে দিন। শাহী ফটকের এই প্রহরীরা নয়া আদমি। তৌহিদ বেগের নাম এরা হাজারবার শুনেছে, কিন্তু তাজউদ্দিনের নামের সাথে পরিচিত নয় এরা। তাদের একজন এগিয়ে এসে প্রশ্ন করল, কোন তাজউদ্দিনের? কি করে সে? জবাবে মহসিন বিশ্বাস বললেন, সেপাই তাজউদ্দিন, জবরদস্ত সেপাই। হো হো করে হেসে উঠল প্রহরীরা। এদের আরেকজন কিছুটা ব্যঙ্গ করে বলল, আরে বুড্ঢা, সেপাই কি একজন আছে সুলতানের? হাজার হাজার সেপাই। এর মধ্যে কার নাম তাজউদ্দিন, কোথায় সে থাকে, এ হদিস কেমন করে পাবে তুমি? আর কোথা থেকেই বা দেব আমরা? বরং তোমরা সুলতানের সামরিক ঘাঁটিতে যাও, সেখানে গিয়ে খোঁজ করলে পেতেও পারো তাকে। তৃতীয় প্রহরী তার সঙ্গের কথায় প্রতিবাদ করে বলল, ঘাঁটিতে গেলেই যে খোঁজ পাবে সে তাজউদ্দিনের, এ কথা তুমি কেমন করে বলছো? কয়দিন আগে যে তুমুল কাণ্ড ঘটে গেল, তাতে সে যে মারাই যায়নি, এটা বলবে কে? এ কথা কানে যেতেই বোরকার তলে থরথর করে কেঁপে উঠল তটিনী। সে মহসিন বিশ্বাসকে বলল, না, অন্য কোথাও যাব না, আমাদের প্রাসাদের মধ্যেই যেতে হবে। শুনেছি সুলতানের সাথে খুবই পরিচয় ছিল তার, দরকার হলে সুলতানের সাথে মোলাকাত করব আমরা। মহসিন বিশ্বাসের হুঁশ হল। তিনি প্রহরীদের ফের বললেন, এই যে শুনুন, মেহেরবানি করে আমাদের ভেতরে একটু যেতে দিন। খোদ সুলতানের সাথে খাতির ছিল তাজউদ্দিনের, সুলতানের কাছেই যাব আমরা। আবার হেসে উঠল প্রহরীরা। এবার সত্যি সত্যি বিগড়ে গেল তারা। প্রথম জন বলল, যা বাব্বা, এ বুড্ঢা তো স্রেফ এক দেওয়ানা আদমি দেখছি, ভাগো ভাগো এখান থেকে। মহসিন বিশ্বাস থতমত করে বললেন, কেন বাবা? আরে মিয়া, একজন সেপাইয়ের সাথে সুলতানের খাতির ছিল, এ কথা শুনলেও তো তোমাদের কয়েদ করবে সেপাইরা। খোদ সুলতানকে নিয়ে ঠাট্টা। জিদ ধরলেন মহসিন বিশ্বাস। বললেন, না বাবারা, পাগল মাতাল যাই আপনারা বলুন, সত্যি সত্যি সুলতানের সাথে দোস্তি ছিল তার, জবরদস্তি। ভড়কে গেল প্রহরীরা। বলল, মানে? সুলতান যখন কুমার ছিলেন তখন থেকেই তার সাথে খাতির ছিল তাজউদ্দিনের। প্রহরীরা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করতে লাগল। যদি ঘটনা সত্যি হয়, তাহলে তো এদের ফিরিয়ে দেওয়ার অপরাধে মাথা যাবে তাদের। এদের একজন মহসিন বিশ্বাসকে প্রশ্ন করল, তৌহিদ বেগ সাহেবের সাথে কোনো পয় পরিচয় ছিল না?
জবাবে মোহসিন বিশ্বাস বললেন, হ্যাঁ হ্যাঁ শুনেছি, তার সাথেও পরিচয় ছিল তার, তাকে পেলেও হবে। তাহলে এক কাজ করুন, প্রাসাদের ভেতরেই যান, তবে খোদ সুলতানের মহলের দিকে না গিয়ে যুবরাজ বা শাহজাদা মহলের দিকে যান। ওখানে তৌহিদ বেগ হুজুর আছেন, উনি সব সেপাই চালিয়েছেন। আগে তার কাছেই খোঁজ নিন, তিনি যদি সুলতানের কাছে যেতে দেন তবে যাবেন, তাছাড়া কিন্তু মারা পড়বেন, বলে দিলাম। আচ্ছা বাবা, তাই হবে। প্রহরীদের একজন এদের সাথে করে নিয়ে গিয়ে শাহজাদা মহলের প্রধান কক্ষের আঙ্গিনায় পৌঁছে দিয়ে এলো। বিশাল এক মহল, 2 তলা ইমারত, সারি সারি কক্ষ, চারদিক চকচকে তকতকে। লোকজন তেমন কোনো দিকে বেশি একটা নেই। নিচতলার বারান্দায় শুধু 2-1 চাকর বাকর ঘুরছে। এদের একজনের কাছে গিয়ে তৌহিদ বেগের কথা বলতেই সে মহসিন বিশ্বাসকে বলল, ওই যে উঠে যান ওই সিঁড়ি বেয়ে উপরতলায়, ওখানে গিয়ে যেটা সবচেয়ে বড় কক্ষ, ওর ভেতরে যান, ওখানে উনি আছেন, একাই আছেন হুজুর। মহসিন বিশ্বাস ও তটিনী দুজনেই অবাক হল। এত সহজে এরা যেতে পারবে তৌহিদ বেগের কাছে, এটা কল্পনাও তারা করেনি। কিন্তু নসিব গুণে এই লোকটা ছিল আধ পাগলা ও সাদা দিলের লোক, তাই কোনো চিন্তা না করে সত্য কথাটা সে সহজভাবেই বলে গেল। কিন্তু মহসিন বিশ্বাসদের চিন্তা করার অবকাশ নেই তখন, তারা মরিয়া হয়ে এসেছে, তাই তারা সঙ্গে সঙ্গে উপরে উঠে গেল। এখানেও কক্ষের সামনে প্রশস্ত এক বারান্দা, মাঝের কক্ষই সবচেয়ে বড় এবং সুগঠিত। ওপরতলায় উঠতেই তারা দেখল ওই বড় কক্ষটির সামনে থেকে 2 সশস্ত্র প্রহরী ব্যস্ত হয়ে পাশের কামরায় ঢুকল। তারা বুঝে দেখল এইটাই তাদের মৌকা। প্রহরীদের পাল্লায় পড়লে হয়তো আবার কোনো এক ফ্যাসাদ হবে, তাই তারা দ্রুত পদে তৌহিদ বেগের কক্ষের সামনে চলে এলো। খোলাই ছিল দুয়ার, কক্ষের মধ্যে একাই ছিল তৌহিদ বেগ। সে দরজার দিকে পেছন দিয়ে দেয়ালে টাঙ্গানো একটা মানচিত্র পাঠ করছিল। তটিনী বিশ্বাসী ব্যস্ত হয়ে আগে গেল দরজার কাছে। তাজউদ্দিনের চিন্তায় সে তখন দিশেহারা, না জানি কি সংবাদ তাকে তার কাছ থেকে শুনতে হয়। নারীসুলভ সংকোচের সে এখন ঊর্ধ্বে। সে দরজার কাছে ছুটে এসে কক্ষের মধ্যে পা রেখে বলল, দোষ নেবেন না হুজুর, আপনি কি তৌহিদ বেগ সাহেব? সেপাই তাজউদ্দিনের কোনো খবর দিতে পারেন হুজুর? কণ্ঠে এবং বক্তব্যে চমকে উঠল তৌহিদ বেগ। সে দ্রুত বেগে পেছন ফিরে তাকাতেই চমকে গেল তটিনীকে দেখে, চমকে গেল তটিনীও। সে প্রচণ্ড বিস্ময়ের সাথে আওয়াজ দিল, এ কি তাজউদ্দিন, আপনি বেঁচে আছেন? আপনি? ছুটে এলো তটিনী, ছুটে এলো তৌহিদ বেগ ওরফে তাজউদ্দিনও। একই রকম বিস্মিত কণ্ঠে তৌহিদ বেগও আওয়াজ দিল, হ্যাঁ তটিনী, তুমি? কি তাজ্জব ব্যাপার, তুমি এখানে? মুখের বোরকা সরিয়ে তটিনীও বিপুল বিস্ময়ে বলল, আমারও তো ওই একই কথা, আপনি এখানে? এটা নাকি তৌহিদ বেগ সাহেবের কক্ষ? মুচকি হেসে তৌহিদ বেগ বলল, হ্যাঁ। তাহলে তিনি কোথায়? এই তো তোমার সামনে। মানে? আমি সেই তৌহিদ বেগ। সে কি? বিস্ময়ে, বিভ্রান্তিতে, উচ্ছ্বাসে, আবেগে থরথর করে কাঁপতে লাগলো তটিনী। মহসিন বিশ্বাস দরজার উপর হতবাক হয়ে দাঁড়িয়েছিলেন এতক্ষণ। এ কথায় তিনিও চমকে গিয়ে বললেন, বাবা কি বলো, তুমি সে তৌহিদ বেগ, বাংলার অদ্বিতীয় বাহাদুর, দেশ বরেণ্য বীর, সেই তৌহিদ বেগ তুমি? নতমস্তকে স্মিত হাস্যে তৌহিদ বেগ বলল, বাহাদুর কিনা জানি নে, তবে আমি সেই তৌহিদ বেগ বড় আব্বা। দায়ে পড়ে সব পরিচয় গোপন করে গেছি, আমার সব কসুর মেহেরবানি করে মাফ করে দেবেন। কি তাজ্জব, কি তাজ্জব! কি জানি কি বুঝে খুশিতে অধীর হয়ে মহসিন বিশ্বাস দরজা থেকে অন্যদিকে সরে গেলেন। তটিনী বিশ্বাস ইতোমধ্যে শক্ত হয়ে গেছে, নিজেকে সে সংযত করে নিয়েছে। মহসিন বিশ্বাস সরে যেতে এসে প্রশ্ন করল, তার মানে বাংলার এই তামাম জেহাদের মূল ব্যক্তি যিনি, তিনিই আপনি? তৌহিদ বেগ হেসে জবাব দিল, হ্যাঁ আমি। বাঁশবাড়ির মরিয়ম বিশ্বাসের বারান্দায় যে নালায়েক আর নাদান নির্বোধ দাঁত বুনত বসে বসে, সে আপনি? জি হ্যাঁ। এক গালে 7-7টা চড় মারলেও
রা শব্দটি যার মুখ দিয়ে বেরোনোর কোনো সম্ভাবনা ছিল না, সে আপনি? তটিনীর কণ্ঠস্বর ক্রমে কঠিন থেকে কঠিনতর হতে লাগল। তৌহিদ বেগ ওই একইভাবে জবাব দিল, হাঁ। ফের তটিনী প্রশ্ন করল, হাজার রকম অপমান আর লাঞ্ছনা হজম করতে যে অভ্যস্ত, সে আপনি? তৌহিদ বেগ এবার হাসি মুখে উচ্চ কণ্ঠে জবাব দিল, হাঁ হাঁ হাঁ, বলছি তো আমি সেই তৌহিদ বেগ। ফেটে পড়ল তটিনী। সে ততোধিক উচ্চ কণ্ঠে বলল, প্রতারক, বেঈমান, বিশ্বাসঘাতক! আমাদের গরিব আর গেয় মানুষ পেয়ে এইভাবে আমাদের নিয়ে খেলে গেছেন এতদিন। এতই আমরা খেলার পুতুল আপনার কাছে? ছি ছি ছি! এরকম এক মিথ্যাবাদী প্রবঞ্চকের পেছনে বেওকুফের মতো ছুটে বেড়াচ্ছি আমি। ধিক আমার আকাঙ্ক্ষাকে, ধিক আমার জিন্দেগিকে! আর্তনাদ করে কেঁদে উঠল তটিনী। সঙ্গে সঙ্গে কক্ষ থেকে বেরিয়ে যাবার উদ্দেশ্যে দ্রুত বেগে ঘুরে দাঁড়াল সে। তা লক্ষ্য করে তৌহিদ বেগ দৌড়ে গিয়ে তটিনীকে জড়িয়ে ধরে বলল, আহা, এতে এত উতলা হবার কি আছে? থামো থামো, আমার কথাও শোনো। প্রবল আপত্তির সাথে তটিনী বিশ্বাস বলল, না না, কোনো কথা আর আমি শুনব না। ঢের আক্কেল হয়েছে আমার, মরিচিকার পেছনে আর আমি ছুটব না। তটিনী বিশ্বাস প্রাণপণে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে লাগল। তৌহিদ বেগ আরও তাকে শক্ত করে বাহুবন্ধনে বেঁধে এবার শক্ত কণ্ঠে বলল, তুমি শুনতে না চাইলেও আমি তোমাকে ছেড়ে দিতে পারি না। তটিনী বিশ্বাস বিস্মিত কণ্ঠে বলল, মানে? মানে তুমি আমার বউ? বউ? হ্যাঁ, বউ। আমি তোমার স্বামী। তোমাকে আটকে রাখার সে অধিকার তুমি নিজে আমাকে দিয়েছ। এসো, পাগলামি না করে ঠান্ডা মাথায় বসো, আমার সব কথা শোনো। মানে আপনি? হ্যাঁ, আমি তোমার স্বামী। এবার তৌহিদ বেগের বুকের উপর মাথা এলিয়ে দিয়ে তটিনী বিশ্বাস নিষ্ক্রিয় হয়ে গেল এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। এরপর মহসিন বিশ্বাসকে ডেকে নিয়ে তটিনীকে শান্ত করতে অনেকক্ষণ সময় লাগলো তৌহিদ বেগের। তটিনী বিশ্বাস শান্ত হয়ে বসতেই একজন প্রহরী এসে সালাম দিয়ে বলল, হুজুর, জনাবে আলা। তৌহিদ বেগ মুখ তুলে অবাক হয়ে বলল, জনাবে আলা মানে সুলতান বাহাদুর? জি হ্যাঁ। কোথায় তিনি? ওই তো। বলতেই সুলতান জালালউদ্দিন এসে তৌহিদ বেগের দরজার উপর দাঁড়াল। ঘরের মধ্যে তাকিয়ে একজন আওরাতকে দেখতে পেয়ে জালালউদ্দিন শর্মিন্দা কণ্ঠে বলল, তওবা, আমি দুঃখিত দোস্ত, না জেনে হঠাৎ এসে পড়েছি। বলেই ঘুরে দাঁড়ালো জালালউদ্দিন। তৌহিদ বেগ দৌড়ে গিয়ে জালালউদ্দিনকে আটকাল এবং উল্লাসের সাথে বলল, আরে দোস্ত, খামাখা শরম পাচ্ছেন কেন? আসুন আসুন, পরিচয় করে দেই। হকচকিয়ে গিয়ে জালালউদ্দিন বলল, মানে? তাজউদ্দিন ব্যস্ত কণ্ঠে বলল, আপনার বন্ধু পত্নী। হ্যাঁ? উল্লাসে চিৎকার করে জালালউদ্দিন বলল, সে কি, এই ব্যাপার? আরে এত ঝামেলার মধ্যে আবার এই কর্ম করলেন কবে? একইভাবে উচ্ছ্বাসের সাথে তৌহিদ বেগ বলল, আরে দোস্ত, কর্মটা আর করা হলো কখন? তার অর্থ আসল নয়, হবু। মানে হবু পত্নী? জি হ্যাঁ। বা বা বা, নসিবের কি খেল, দুই দোস্তের একই দশা। খুশির আধিক্যে সুলতান জালালউদ্দিন প্রায় শিশুর মতো নেচেই উঠল। এরপর নিকটে এসে সংযত হয়ে সালাম দিতেই তটিনীয় ধর্মর করে উঠে দাঁড়িয়ে পাল্টা সালাম জানাল। মহসিন বিশ্বাস উঠে এসে মুসাফাহ করলেন এবং সকলে শান্ত হয়ে বসে পরিচয় পর্ব শেষ করে খোঁজ দিলে খোঁজ আলাপে রত হলেন। আলাপের এক ফাঁকে জালালউদ্দিন এক প্রহরীকে কানে কানে বলল, যমুনা, যমুনাকে বোলাও জলদি। আলাপ চলাকালেই পরিচারিকা বেষ্টিতা হয়ে যমুনা এসে দাঁড়াল। যমুনাকে দেখেই তটিনীর প্রতি ইঙ্গিত করে জালালউদ্দিন বলল, এই নাও তোমার এক নতুন সঙ্গী। কোনো কথা নয়, কোনো প্রশ্ন নয়, ইনাকে নিয়ে সোজা খাস মহলে চলে যাও। কয়দিনের জন্যে ইনি আমাদের মেহমান, তোমার সাথেই থাকবেন। যমুনা সেনাল বিস্মিত নজরে তাকাতে জালালউদ্দিন বলল, আরে ঠেলা, কিছুই বুঝতে পারছো না? আমার এই দোস্তের ইনি হবু, বিলকুল তোমারই মতো অবস্থা। এছাড়াও তুমি যমুনা, ইনি তটিনী।
তৌহিদ বেগ বলল, না না, আর তটিনী নয়, এখন তাহমিনা। জালালউদ্দিন লাফিয়ে উঠে বলল, তাই? তাহলে এটাও আর যমুনা নয়, আজ থেকে জাহানারা। হো হো করে হেসে উঠল দুই বন্ধু। যমুনার মুখেও হাসি ফুটে উঠল। সে উল্লাসে ছুটে এসে তটিনীকে জড়িয়ে ধরে বলল, দিদি। জালালউদ্দিন হৈ হৈ করে উঠল, বলল, আরে দিদি বন্ডি যাই হোক, সবই এখন অন্দরমহলে, পয় পরিচয় সবকিছুই ওখানে, এই পুরুষ মহলে নয়। এবার উচ্চ শব্দে হেসে উঠলেন সকলেই, যমুনা, তটিনী, মহসিন বিশ্বাস, সবাই। কতকটা জোর করে তটিনীকে টেনে নিয়ে হাসতে হাসতে বিদায় হল যমুনা। মহসিন বিশ্বাসের মেহমানদারির ব্যবস্থা করে দুই দোস্ত ওখানেই বসে তটিনী বিশ্বাসকে ঘিরে আলাপরত হল। কিছুক্ষণ আলাপের পর তৌহিদ বেগ বলল, দোস্ত, আমি তো এখানে আর দেরি করতে পারবো না, এদের নিয়ে আগামীকালই আমাকে বাঁশবাড়ি রওনা হতে হবে। প্রবল আপত্তি করে জালালউদ্দিন বলল, তা কি করে হবে? এত বড় একটা জয়ের পর উৎসব করতে হবে না একটা? মগজে আমার একটা মস্ত বড় পরিকল্পনা আছে, সেটা বাস্তবায়নের পর তবেই আপনার ছুটি। পরিকল্পনা মানে? একটা মহোৎসব করব আমি। ওই মহোৎসবে একদিকে একটা ব্রত উদযাপন করা হবে, অন্যদিকে এই হবু সমস্যার সমাধান করা হবে। এই নাজায়েজ অবস্থা তো অধিককাল চলতে দেয়া যায় না। তৌহিদ বেগ হেসে বলল, তা না হয় বুঝলাম, কিন্তু ওই ব্রতটা কি? ব্রত একটা ব্রত, ভুলে যাচ্ছেন কেন? রাজা গণেশের আমি বাচ্চা, বাপ করেছেন সুবর্ণধেনু ব্রত। বাচ্চা তার তেমনই একটা ব্রত উদযাপন না করলে নাম থাকে বাপের। অর্থাৎ আমার এ ব্রত ধেনু সংক্রান্ত ব্রত। বাপ ছিলেন বড়লোক, তাই সোনার গরু দিয়ে তিনি ব্রত উদযাপন করে গেছেন। আমি তো আর বড়লোক নই, আমি প্রজার অর্থের আমানতদার, তাই আমি মামুলি ওই আসল গরু দিয়েই এই ব্রত উদযাপন করব। আমার এই ব্রতের পুরোহিত থাকবে পাকুড়তলার ওই বিশিষ্ট 10 বামুন। অতঃপর তৌহিদ বেগকে তার পরিকল্পনার কথা বুঝিয়ে দিয়ে বলল, বেশি সময় একান্তই যদি নিতে না পারেন, অন্তত 2-3 দিন সময় আমাকে দিতেই হবে এর জন্যে। তৌহিদ বেগ বলল, তাহলে দোস্ত, ওই 3 দিনই মঞ্জুর, এর অধিক কিন্তু নয়। শাহী প্রাসাদে ধুম পড়ে গেল। জোরদারভাবে চলতে লাগলো উৎসবের আয়োজন। পাত্রমিত্র, সভাসদ ও রাজধানীর গণ্যমান্য সবাইকে দাওয়াত করা হলো। অনুষ্ঠানের প্রথম দিনে ব্রত উদযাপন, দ্বিতীয় দিনে বিয়ে। সাজ সাজ রব উঠল চারদিকে। শাহী মহলকে বিভিন্ন সাজে সজ্জিত করা হলো। হরেক রকম বাজি এবং রং তামাশার ব্যবস্থা করা হলো। 3 দিন পর জাঁকজমক ও মহা সমারোহে শুরু হলো অনুষ্ঠান। প্রথম দিনে ব্রত। শাহী মহলের বাহির আঙ্গিনায় ব্রতের আয়োজন করা হলো। এই অনুষ্ঠানের প্রধান অতিথি পাকুড়তলার ওই 10 বামন। ওই বামনদের দাওয়াত করে আনার জন্যে আগের দিনই একদল সেপাইয়ের উপর দায়িত্ব দেয়া হয়েছে। তাদের নির্দেশ দেওয়া হয়েছিল, সসম্মানে না এলে বেঁধে আনতে হবে তাদের। যেভাবেই হোক অনুষ্ঠানে তাদের হাজির করা চাই। আগের দিন সাজক্তে এই বাহিনী বিদায় হতে গেলে ওই এলাকাতেও অন্য একটা জরুরি কাজ দেখা দেয়, তাদেরকে ওই কাজটিও সেরে আসার নির্দেশ দেয়া হয়। ওই বাহিনী বিদায় হওয়ার খানিক পরেই জালালউদ্দিন চিন্তা করল, প্রথম কাজটি শেষ করে ওই ব্রাহ্মণদের আনতে যদি বিলম্ব করে সেপাইরা, তাহলে তো পণ্ড হবে এই ব্রত। এই চিন্তা মাথায় আসতে সে আবার আরেক দল সেপাইকে পাকুড়তলার ওই 10 বামনকে আনার জন্য তাদের সঠিক ঠিকানা দিয়ে প্রেরণ করল। সকাল থেকে শুরু হলো অনুষ্ঠান। ব্রতমঞ্চ নানা সাজে সজ্জিত করা হলো। মঞ্চের নিচে 10খানা আসন স্থাপন করা হলো। মঞ্চের সামনে 7-7টা লালচে রঙের হষ্টপুষ্ট গাভী এনে এক সারিতে দাঁড় করিয়ে রাখা হলো। এক প্রহর বেলার কালে ওই 10 বামুনকে সঙ্গে নিয়ে ব্রতমঞ্চের সামনে এসে হাজির হলো সেপাইরা। সুলতান জালালউদ্দিন মঞ্চের পাশেই ছিল। সে নিজে এসে বামুনদের অভ্যর্থনা জানালো এবং তাদের সমাদর করে নিয়ে ওই 10 আসনে বসিয়ে দিল। ব্যাপার কিছু অনুধাবন করতে না পেরে ভোলা ভট্টাচার্য বললেন, জনাব, আমাদের কি জন্য ডেকে এনেছেন? এখানে সে তো কিছুই বুঝলাম না। জালালউদ্দিন বিনয়ের সাথে বলল,
ব্রত উদযাপনের কারণে ঠাকুর ধেনু সংক্রান্ত ব্রত। এদেশে এই ব্রত উদযাপনের রীতিনীতি আপনারা ছাড়া আর কেউ জানে না তো, তাই বাধ্য হয়ে এই তাকলিফটুকুই দিতে হলো আপনাদের। ভোলা ভট্টাচার্য বললেন, মানে? জালালউদ্দিন বলল, মানে আমার পিতার আমলে সুবর্ণ ধেনু ব্রতটা আপনাদের দ্বারায় সুসম্পন্ন হয়েছে, আপনারা তার পৌরোহিত্য করেছেন। আমার এই ব্রতটা তাই আপনাদের মাধ্যমে উদযাপন করতে চাই আমি। কিন্তু সামান্য একটু হেরফের এখানে আছে বটে। আমার পিতার গরু ছিল খাঁটি সোনার, আমার গরুগুলো জীবন্ত, সোনালি রঙের পাইনি, তাই লালচে রঙের জোগাড় করেছি। কিন্তু আমাদের কি করতে হবে এই ব্রতে? আপাতত কিছুই নয়, আপনারা স্রেফ বসে থেকে দেখবেন, পরে যা করার তা আমিই বলে দেব। কিন্তু হুঁশিয়ার, এক পাও কেউ এখান থেকে নড়বেন না। নড়ার চেষ্টা করলে চারদিকে লক্ষ্য করে দেখুন, মত আপনাদের সুনিশ্চিত। বামুনেরা সঙ্গে সঙ্গে চারদিকে নজর দিয়ে দেখল, নাঙ্গা তলোয়ার হাতে তাদের দিকে ঘিরে দাঁড়িয়ে আছে শতাধিক সেপাই। এরপর শুরু হলো ব্রতের ক্রিয়া। ওই বামুনদের সামনে ওই সাতটা গরুকে জবাই করা হলো, গোস্ত বানানো হলো এবং ওখানে ওদের সামনে রান্না পাক সম্পন্ন করা হলো। রান্না শেষে বড় বড় 10-10খানা থালা এনে বামুনদের সামনে দেয়া হলো এবং অন্যের সাথে থালাগুলিতে ওই গরুর গোস্ত পরিবেশন করা হলো। এসব দেখে হতবুদ্ধি বামুনেরা উচ্চ স্বরে রাম রাম করতে লাগলেন। ঠিক এই মুহূর্তে ফের জালালউদ্দিন এসে তাদের সামনে দাঁড়ালো। সে বামুনদের উদ্দেশ্য করে বলল, শুধু এই মন্ত্র পাঠে তো ব্রত উদযাপন হয় না, ক্রিয়াও কিছু করতে হয় সে সাথে। এবার আপনাদের সে ক্রিয়া সম্পাদনের পালা। ভোলা ভট্টাচার্য বলল, কি ক্রিয়া করব আমরা? খাবেন, আপনাদের সামনে দেয়া খাদ্যদ্রব্যগুলো ভক্ষণ করবেন আপনারা। বামুনেরা তাজ্জব হয়ে প্রশ্ন করলেন, এ গোমাংস? হ্যাঁ, গোমাংস। না, ঠিক গোমাংস নয়, বলুন গো অংশ। রাম 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 হুজুর, এ জুলুম। জুলুম তো নয়, আপনাদের সম্মানে আপনাদের আমি প্রণামী দিচ্ছি এই গো অংশ। মানে? মানে গরুর অংশ, অর্থাৎ গরুর ভাগ নিতে তো আপনারা খুব পছন্দ করেন। অন্য কথায়, গরুর ভাগ নিতে আপনারা সিদ্ধহস্ত। সোনার গরুর ভাগ নেবেন আর আসল গরুর ভাগ নেবেন না, তা কি হয়? হুজুর, সোনার ভাগ বস্তায় করে নিয়ে গেছেন, কিন্তু এগুলো তো আর বস্তায় নেওয়ার জিনিস নয়, উদরে নেয়ার জিনিস। কাজে উদরে করে নিয়ে যান এ গো অংশ। ব্রাহ্মণেরা ইতস্তত করতে লাগলেন। জালালউদ্দিন হুঙ্কার দিয়ে সেপাইদের বলল, এই শোনো, স্বেচ্ছায় যদি উদরে এরা না তোলে এগুলো, এদের উদর কেটে তার মধ্যে গোমাংসগুলো পুড়ে দাও। সঙ্গে সঙ্গে খোলা তলোয়ার হাতে একজন বামুনকে ঘিরে চারজন সেপাই এসে দাঁড়ালো। তারা অস্ত্র বাগিয়ে ধরতে ব্রাহ্মণেরা চিৎকার করে বলল, দোহাই হুজুর, প্রাণে মারবেন না আমাদের, এই যে এক্ষুনি আমরা খাচ্ছি। বলে তারা গপাগপ গিলতে লাগলো গোমাংস। সুলতান এবার বললেন, এই হলো স্বার্থান্বেষী ভণ্ডদের উপযুক্ত শাস্তি। কিন্তু বামুনদের আর এখন কোনো দিকে কান নেই। আতঙ্কগ্রস্ত হয়ে তারা একধার সে মাংস ভক্ষণ করতেই লাগলেন। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে ক্লিষ্ট হাসি হেসে জালালউদ্দিন ওখান থেকে চলে গেল। ঠিক এই মুহূর্তে ছোট্ট একটা অঘটন ঘটে গেল। পাকুড়তলার বামুনদের আনার ভার প্রথম যে সেপাই দলকে দেয়া হয়েছিল, ঠিক এই মুহূর্তে তারা মহাদেব চক্রবর্তীকে এনে হাজির করল সেখানে। ত্রিহুত রাজ দেবসিংহের এযাবৎ নিয়ে রাজা গণেশের মৃত্যুর কয়দিন আগে রাজগুরু মহাদেব চক্রবর্তী বাংলা মুলুকে এসেছিলেন জরুরি এক কাজে। এখন অনেক বয়স হয়েছে তার, ভিন্ন দেশে থাকার আর ইচ্ছে তার ছিল না। এই মর্মে ত্রিহুত রাজকে কিছুটা আভাসও তিনি আসার আগে দিয়েছিলেন। নিজ ভিটেই টোল চতুষ্পাঠী নিয়ে বাকি জীবন কাটিয়ে দেবেন, এই কথা যখন ভাবছিলেন, ঠিক তখনই নিহত হলেন গণেশ। এতে তিনি শঙ্কায় পড়ে গেলেন। এদেশের গতি অবস্থা আবার কোন দিকে ধাবিত হয়, তার পক্ষে এদেশে থাকা সমুচিত হবে কিনা, এসব কিছু লক্ষ্য করে দেখছিলেন। এমন সময় তাকে ধরে আনল সুলতানের সেপাই দল।
পাকুড়তলার বামুনদের আনার ভার এদের উপরই সর্বপ্রথম দেয়া হয়। দ্বিতীয় দল গিয়ে যে ইতোমধ্যে নিয়ে এসেছে বামুনদের, এরা তা জানত না। পথের কাজ শেষ করতে তাদের কিছুটা বিলম্ব হয়। এরপর তারা পাকুড়তলায় গিয়ে ময় মুরব্বী গোছের তেমন কোনো বামুন খুঁজে পায় না। এমন সময় তাদের নজরে পড়েন মহাদেব চক্রবর্তী। সুলতান এখানকার বামুন চান, কেন চান তা তারা জানে না। তাই নাই মামার চেয়ে কানা মামাই ভালো বিবেচনায় মহাদেব চক্রবর্তীকে তুলে আনেন তারা। মহাদেব চক্রবর্তী হাজির হলেন যখন, তখন পাকুড়তলার বামুনেরা গোমাংস ভোজনে ব্যতিব্যস্ত আছেন। এগুলো তারা কি খাচ্ছে জনৈক কর্মকর্তাকে তিনি তা জিজ্ঞাসা করলে কর্মকর্তাটি উত্তর দিলেন, গোমাংস। মহাদেব চক্রবর্তী চমকে উঠে রাম রাম করতে লাগলেন। এরপর আবার প্রশ্ন করলেন, স্বেচ্ছায় খাচ্ছে তারা? উত্তর এলো, না, সুলতান এদের ধরে এনে খাওয়াচ্ছেন। উত্তর শুনে চক্রবর্তী মহাশয় রীতিমতো আতঙ্কিত হয়ে উঠলেন। তাকেও তো ধরে আনাই হয়েছে, তবে কি এই জন্যে? এবার তিনি দৌড় দিয়ে পালাবেন না কি করবেন কিছু স্থির করতে না পেরে ছটপট করতে লাগলেন। এমন সময় তার সামনে এলো তৌহিদ বেগ ওরফে তাজউদ্দিন। তাকে দেখেই চক্রবর্তী মহাশয় ছুটে গেলেন তার কাছে এবং তৌহিদ বেগকে একরকম জড়িয়ে ধরেই বললেন, এ যে বাবা তাজউদ্দিন, এ কি জুলুম! মহাদেব চক্রবর্তীকে এ সময় এখানে দেখে তৌহিদ বেগ যার পর নেয় তাজ্জব বনে গেল। বলল, জুলুম? হিন্দুদের এইভাবে জোর করে ধরে এনে মুসলমান বানাচ্ছেন আপনারা? তৌহিদ বেগ হেসে উঠে বলল, ও, ওদের এই অবস্থায় দেখে কথা বলছেন? ওরা ওই সেই স্বর্ণলোভী বামুনেরা। ওই 10 জন বাদে এখানে এমনটি আর কাউকেও খুঁজে পাবেন না। মানে মানে অন্য কোনো হিন্দুকে আনা হয়নি এখানে। আর এভাবে মুসলমান বানানোর কোনো দুর্মতি বা প্রবৃত্তি সুলতানের বা এ হুকুমাতের কোনো লোকেরই নেই। আপনি সর্বত্র যাচাই করে দেখলেই বুঝতে পারবেন এটা। সত্যি কি তাই? আমাকে তো অন্তত চেনেন আপনি, আমি বেইমানি করি না। মহাদেব চক্রবর্তী এবার আশ্বস্ত হয়ে বললেন, হ্যাঁ তা তো জানি, কিন্তু আমাকে তাহলে ধরে আনা হলো কেন এখানে? কি আশ্চর্য! আমি সেইটাই তো তাজ্জব হয়ে ভাবছি। সঙ্গে সঙ্গে তৌহিদ বেগ খোঁজ নিল ব্যাপারটার। খোঁজ নিয়ে জানালো, এ মারাত্মক ভুল সেপাইরা করেছে। তৌহিদ বেগের হুকুমে তৎক্ষণাৎ ওই সেপাইদের ধরে আনা হলো এবং চক্রবর্তী মহাশয়ের পায়ে ধরে ক্ষমা নেওয়ানো হলো। এরপর তৌহিদ বেগ চক্রবর্তীকে সমাদরে নিয়ে গিয়ে মেহমানখানায় বসালো এবং বামুন ঠাকুর ডেকে চক্রবর্তীর আহার বিশ্রামের ব্যবস্থা করে দিল। ইত্যবসরে পরস্পর আলাপ আলোচনায় মাঝে তৌহিদ বেগ চক্রবর্তীর মনের তামাম সংশয় বিদূরিত করল এবং চক্রবর্তী মহাশয়ের হঠাৎ এই বাংলা মুলুকে আসার প্রসঙ্গাদি সম্বন্ধেও অবহিত হল। আলাপ আলোচনা অন্তে চক্রবর্তী মহাশয় বললেন, এদেশে থাকার ইচ্ছেটাই ছিল না আমার। আপনার সাথে আলাপ করে ফের থাকার ইচ্ছে করছে, কিন্তু আপনার মতো এতটা সুন্দর মন মানসিকতা যদি আপনাদের সুলতানের না থাকে, তাহলে আবার ফ্যাসাদ কিছু হয় কিনা এই সংশয়টা থেকেই যাচ্ছে মনে। তৌহিদ বেগ এ সম্বন্ধেও তাকে আশ্বাস দিয়ে বলল, এ শঙ্কাও আপনার বিলকুল অমূলক। সুলতানকে এখনো দেশের লোক ঠিকমতো জানে না। যখন সবাই জানবে, তখন তার নির্মল মানসিকতা দেখে দেশবাসী সকলে তাজ্জবই হবে রীতিমতো। এ আশ্বাসও আপনাকে আমি দিতে পারি। কথোপকথন শেষ করে চক্রবর্তীকে বিশ্রাম গ্রহণের সুযোগ দিয়ে বেরিয়ে এলো তৌহিদ বেগ। তৌহিদ বেগ বেরিয়ে এসে সুলতান জালালউদ্দিনকে ঘটনাটি জানালো এবং চক্রবর্তীর মনের শঙ্কার কথাও জানালো। শুনে জালালউদ্দিন গম্ভীর হয়ে জবাব দিল, এ শঙ্কা যদি কারো মনে আসে, তাহলে সে দোষ তার নয়, সে দোষ সুলতানের আর সুলতানের প্রশাসন যন্ত্রের। সুলতানের মানসিকতা আর প্রশাসন যন্ত্রের প্রক্রিয়া যদি কারো দিলে শঙ্কার সৃষ্টি করে, তাহলে শঙ্কিত তো হবেই দেশের মানুষ। তৌহিদ বেগ বলল, না, মহাদেব চক্রবর্তীর শঙ্কা এসেছে পাকুড়তলার বামুনদের ওই দশা দেখে। উত্তরে জালালউদ্দিন বলল, এনাদের কথা আলাদা, তবে সার্বিক কথা যা বললাম তাই। বিশ্রামাদির পর মহাদেব চক্রবর্তী বিদায়ে ইচ্ছা প্রকাশ করলে
তার তদবিরে নিয়োজিত অনুচরদের একজন বলল, মহাশয়, আপনার যাবার তামাম ব্যবস্থা সুলতান বাহাদুর নিজে করে রেখেছেন। চক্রবর্তী বিস্মিত হয়ে বললেন, কি রকম? অনুচরটি বলল, সুলতানের লোকের ভুলের জন্য আপনাকে এই তাকলিফ পেতে হয়েছে, তাই যেতে যাতে আপনার আর কোনো তাকলিফ না হয় সেজন্য তিনি আগে থেকে পালকি প্রস্তুত রেখেছেন। বলো কি? সে সাথে তিনি জানিয়েছেন আপনার বিদায়ের আগে তিনি দুটো কথা বলবেন আপনার সাথে। আমার সাথে? জি হ্যাঁ, আগেই উনি আসতেন, কিন্তু আপনি বিশ্রাম ছিলেন বলেই আপনাকে উনি বিরক্ত করতে আসেননি। এখন আপনি ইজাজত দিলেই সুলতানকে আমরা খবর দিতে পারি। তার মানে খোদ সুলতান আসবেন আমার সাথে দেখা করতে? আমাকে ডেকে পাঠালেই তো ধন্য হতাম আমি। তা কি করে হয়? আপনি যে তার মেহমান। আপনি আপনার গৃহে থাকলে বা এখানে তার মেহমান হয়ে না থাকলে অবশ্যই ডেকেই পাঠাতেন উনি, কিন্তু কোনো মেহমানকে যে ডেকে পাঠানো বেয়াদবি। শুনে মহাদেব চক্রবর্তী স্তম্ভিত হয়ে গেলেন। কিছুক্ষণ নীরব থেকে বললেন, আমি যদি নিজে যাই তার সাথে সাক্ষাৎ করতে, তাহলে কি রুষ্ট হবেন উনি? না, তা হবেন কেন? আপনি স্বেচ্ছায় গেলে তো আর তার বেয়াদবি হলো না। তাছাড়া উনি এখন অবসরেই আছেন। কোথায় আছেন উনি? তৌহিদ বেগ সাহেবের ঘরে বসে দুজনে আলাপ করছেন। তৌহিদ বেগ? ওই যে, যিনি আপনার সাথে সাথেই ছিলেন এতক্ষণ। উনি তো তাজউদ্দিন। উনিই তৌহিদ বেগ? তাজ্জব! আপনার বিশ্রামের পর ওনারা দুজনেই আপনার সাথে সাক্ষাৎ করবেন বলে অপেক্ষা করছেন ওখানে। সে কি? চলো চলো। অনুচরদের সাথে মহাদেব চক্রবর্তী তৌহিদ বেগের দুয়ারে এসে দাঁড়ালেন। তাকে দেখে তৌহিদ বেগ বলল, এই সেই চক্রবর্তী মহাশয়। শুনে জালালউদ্দিন নিজে এসে তাকে অভ্যর্থনা জানাল এবং সমাদরে তাকে সামনের একটি আসনে বসিয়ে দিয়ে নিজেও আসন গ্রহণ করল। এরপর জালালউদ্দিন বলল, আমি আজ অত্যন্ত ব্যস্ত, তবু মহাশয়ের সাথে দুটো কথা বলার তাগিদে আমি অপেক্ষা করে আছি। চক্রবর্তী অত্যন্ত বিনয়ের সাথে বললেন, জনাবের অশেষ কৃপা, বলুন কি সে কথা? জালালউদ্দিন বলল, মহাশয়, প্রথমে আমি আমার লোকদের কৃত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করছি। ওরা নাদান লোক, আদনা আদমি, না বুঝে মারাত্মক এক অন্যায় করে ফেলেছে। ওদের আপনি মেহেরবানি করে ক্ষমা করলে আমি প্রীত হব। চক্রবর্তী অপ্রস্তুত হয়ে বললেন, না না না, এ কি বলছেন জনাব? প্রথমে বুঝতে না পারলেও পরে আমি বুঝেছি এটা স্রেফ একটা ভুল। ভুল মানুষই করে, এটা বুঝতে পেরে ওদের আমি অন্তর থেকে ক্ষমা করে দিয়েছি। এটা নিয়ে জনাব ফের ব্যস্ত হলে আমারই নিদারুণ লজ্জার ব্যাপার হয় সেটা। জালালউদ্দিন বলল, আপনার সাথে পরিচিত হয়ে আমি ধন্য হলাম। আপনার যাবার মুহূর্তে আমি আরেকটা কথা বলতে চাই, যদি কিছু মনে আপনি না করেন। আদৌ নয়, আদৌ নয়, কৃপা করে বলুন। আমার সময় খুবই কম, ব্যস্ত আছি খুবই, আর তাই এত সত্বর যেতে দিচ্ছি আপনাকে। নইলে দু একদিন মেহমানদারি করার সুযোগ না দিয়ে যেতে আপনাকে দিতাম না। জনাব, দরাজ দিল আপনার। মহাশয়, বন্ধুবর এই তৌহিদ বেগের কাছে আমি আপনার পাণ্ডিত্য, সততা এবং সর্বোপরি আপনার সদাচরণ এবং সদাশয়তার এন্তার তারিফ শুনেছি। আপনার মতো মানুষ যে কোনো দেশেরই গৌরব। মহাদেব চক্রবর্তী কথায় চঞ্চল হয়ে উঠতে গেলেন। জালালউদ্দিন তাকে হাত ইশারায় থামিয়ে দিয়ে বললেন, পাকুড়তলার ব্রাহ্মণদের প্রতি আমার আচরণ দেখে আপনি শঙ্কিত হয়ে পড়েছেন। পাকুড়তলার ব্রাহ্মণদের আমি তাদের কৃত অপরাধের সাজা দিয়েছি মাত্র। ইসলাম প্রচারের উদ্দেশ্যে তাদের উপর ইসলাম চাপাতে যায়নি। জোর করে ইসলাম প্রচার হয় না বা তা করাও হয় না কখনোই। কোনো ধর্মই কারো উপর তার ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেয়া, এটার নামই জুলুম। জুলুমকারীকে আল্লাহ পাক কখনো পছন্দ করেন না। আমার জন্মদাতা রাজা গণেশ হিন্দু ছিলেন। কোনো হিন্দুর পক্ষে বাংলার মসনদে বসাটা দোষের নয়, কিন্তু কোনো হিন্দু রাজা বা সুলতান যদি মনে করেন তার রাজ্যে তার ধর্মের লোকেরাই শুধু থাকবে এবং অন্যদের হত্যা করে বা ধর্মান্তরিত করে অন্য ধর্ম দেশ থেকে বিতাড়িত করা হবে, তাহলে তা শুধু জুলুমই নয়, মনুষ্যত্বের বিরোধী এক জঘন্য অপরাধ। এদের উপর আল্লাহর লানত নামবেই।
রাজা যে কোনো ধর্মের লোকই হন না কেন, ভিন্ন ধর্মের প্রতি তার ঈর্ষা, দেশ বা ক্রোধ থাকলে চলবে না। ভিন্ন ধর্মের লোকদের হেফাজত করা রাজারই দায়িত্ব। জুলুম তো দূরে থাক, বিধর্মীদের হেফাজত করার কঠোর নির্দেশ দ্বীন ইসলামে বিদ্যমান। জালালউদ্দিন একটু থামল, তারপর ফের বলল, আপনি জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি, আপনি অবশ্যই স্বীকার করবেন নিজ ধর্মই যারা ভালো বোঝে না, দৃষ্টি যাদের সংকীর্ণ, নিজের ধর্মের প্রতি যাদের আস্থা নেই অন্তরে, পরধর্মের প্রতি হিংসুটে হয় তারাই। অন্তর যার কলুষিত, কোনো ধর্মের সে যোগ্য নয় এবং কোনো ধর্মই তার ধর্ম নয়। রুচি যাদের ঘৃণ্য, দিল যাদের অপবিত্র, যারা স্বার্থান্বেষী, বেঈমান, আপন পর কোনো ধর্মের প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ থাকে না, আর সে কারণে যে কোনো ধর্মের প্রতি তারা নির্মম হতে ইতস্তত বোধ করে না। কোন ধর্ম ঠিক অঠিক সেটা আলাদা প্রশ্ন, কিন্তু মানুষ আর মনুষ্যত্ব নিয়ে তো কোনো প্রশ্ন নেই। আল্লাহর সৃষ্ট মানুষের প্রতি কোনো ঈমানদার জিদের বশে অন্যায়ভাবে নৃশংস হতে পারে না। স্বার্থান্বেষী গাদ্দার একজন মুসলমান এবং পাকুড়তলার ওই বামুনদের মতো স্বার্থান্ধ আর মতলববাজ একজন ব্রাহ্মণ, এ দুইয়ের মধ্যে তিল পরিমাণ প্রভেদ নেই। এরা না ধর্ম না দেশ কারো জন্যে গৌরবের কিছু নয়। এরা স্রেফ দেশ ও ধর্মের দুষ্ট ক্ষত। আবার থামল সুলতান জালালউদ্দিন। তৌহিদ বেগ ও মহাদেব চক্রবর্তী উভয়ে তন্ময় হয়ে শুনতে লাগলেন জালালউদ্দিনের প্রাণস্পর্শী উক্তিগুলো, যেন দম ফেলার কথাটাও ভুলে গেছেন তারা। দম নিয়ে জালালউদ্দিন ফের বলল, আপনার কাছে আমার আরজ, আপনি আপনার স্বদেশেই থাকুন। আপনার মতো সদাশয় লোক সব দেশেরই অহংকার। আপনি থাকলে বাংলা মুলুকের গৌরবটাই বৃদ্ধি পাবে, অনিষ্ট কিছু হবে না। ইসলাম কবুল করা না করা একজনের ব্যক্তিগত ব্যাপার। নিজের জ্ঞান বুদ্ধি বিবেচনায় কেউ ইসলাম কবুল করলে তাকে খোশ আমদের জানানোর যেমন রেওয়াজ আছে, তেমনি কেউ তা না করলে তার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হওয়া ফের ইসলামের নীতিবিরুদ্ধ। তাছাড়া যে কোনো ধর্মের লোকই হোক না কেন, কোনো সদাশয় ব্যক্তির প্রতি শ্রদ্ধাশীল যে না হয়, তার অবমাননা যে করে, সে আশরাফ উল মাখলুকাতের গোত্রভুক্ত নয়। তার একমাত্র পরিচয় সে দুরাচার। আপনাকে আমি এ আশ্বাস দিচ্ছি, আপনি এদেশে থাকলে অবশ্যই দেখবেন বাংলা মুলুকের তখ্তে বর্তমানে যে উপবিষ্ট, সে আর যাই হোক অন্তত বেঈমান বা দুরাচার নয় কোনো ক্রমেই। জালালউদ্দিন নীরব হল। মহাদেব চক্রবর্তীর অন্তর অমৃতের স্পর্শে সিক্ত হয়ে গেল। এক আসমানি জ্যোতির সুনিবিড় স্পর্শে তার মুখমণ্ডল হয়ে উঠল জ্যোতির্ময়। তিনি বুক ভরে শ্বাস নিয়ে দিল ঢেলে বললেন, পরম করুণাময়ের অপার করুণা জনাবের উপর অঝরে বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা শফিউদ্দিন সর্দার রচিত বিদ্রোহী জাতক শেষ করলাম এখানে। আমরা ধারাবাহিকভাবে 7টি উপন্যাসের চতুর্থটি শেষ করলাম। আশা করি এই সিরিজ আপনাদের খুবই ভালো লাগছে। ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে আরও বেশি মানুষের কাছে এই ভালো কাজগুলো প্রচার করে সহযোগিতা করুন। ভিডিওগুলোতে লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন। খুবই দ্রুত আমরা এই সিরিজের 5ম বই আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।